গাদ্দাফির মিনিস্টার ছিলেন? আমিন মোতামার যত বিদেশিদের তাদের মিনিস্টার ছিলেন। আমি যে দেশে গেছি গাম্বিয়ার, লিবিয়া লিবিয়ার গাদ্দাফি গাদ্দাফির প্রেসিডেন্টের আপনি মিনিস্টার ছিলেন? আমি একমাত্র বাঙালি। আপনাদের তখন এখান থেকে বিমানের অনেক পয়সা পাওনা ছিল। স্যার আমার চাচা লিবিয়া ছিলেন ইঞ্জিনিয়ার হিসেবে, উনি বোধহয় ত্রিপুলি বা কোথাও ছিলেন। 78 থেকে 85। উনি আমাকে টেলিভিশনে বহুবার দেখছেন। আমি দেখে আমার চাচাকে ফোন দিয়ে পাওয়া যায় না। আমি সেবা ইউনিভার্সিটিতে ছিলাম। আমিন মোতামার উমামি বলা হতো। আমিন মানে মিনিস্টারদের। ও, আর কোনো একটা দেশের কথা বললেন? জাম্বিয়া কাউন্টার, ওখানে কি ছিলেন? আমি ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, কিন্তু জাম্বিয়ার কাউন্টের সঙ্গে খুব কাজ করেছি। ওদের ওদের একটা ফিশ হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের নাম হলো লুয়াঙ্গ। ওইটা আমার সাবজেক্ট ছিল সোলার এনার্জি। ওটা কীভাবে ড্রাই করে এখনও ওরা এক্সপোর্ট করে সোলার এনার্জি প্রজেক্টটা। এরকম আমি আমার সাবজেক্ট পৃথিবীর বহু দেশে আমাকে অল ক্রেডিট গোজ টু ফিজিক্স। ফিজিক্সকে ভালোবাসছিলাম পৃথিবীর। যাই হোক, এগুলো আল্লাহ আমাকে কোথায় বাংলাদেশের লোক জাম্বিয়াতে সকাল বিকাল আমি কেবিয়ার খেয়েছি। আমাকে প্রেসিডেন্ট কাউন্টার এত সম্মান দিয়েছে। তার একটা হোটেল ছিল, ওটার নাম পামুজি, মানে স্বাধীনতা, ওটাকে আমাকে থাকতে দিয়েছে। তো এরকম কত বছর ছিলেন ওখানে? 81 to 85। 4 বছর, কম না? তারপরে জাম্বিয়াতে, লিবিয়াতে কত স্যার? নাই, জাম্বিয়াতে 81 to 83। আমার ছেলের জন্ম জাম্বিয়া, আমার বড় মেয়ের জন্ম ব্রাইটন ইউনিভার্সিটিতে, সে ব্রিটিশ জন্ম ওখানে। ছেলের জন্ম আমি যখন জাম্বিয়াতে, তখন ইউনিভার্সিটি অফ লুসাকাতে আমি প্রফেসর, তখন আমার ছেলে জন্ম। তো সে এখনও আফ্রিকা যেতে চায়, সে ডাক্তার। ছোটো মেয়ের জন্ম লিবিয়া, যখন আমি গাদাফি ইউনিভার্সিটি। লিবিয়ার কত বছর ছিলেন? কত ছিলেন? লিবিয়াতে ছিলাম, এখন তো গাদাফি আমাকে ছাড়তে চায়নি। আমার মনে হয় লিবিয়াতে, আমি জাম্বিয়াতে 81, 83 ছিল আমার ছেলের জন্ম ওখানে। ওই সময় হঠাৎ করে আমি বিলেতের সর্বোচ্চ একটা পোস্ট ডক্টরেট পাই, রয়্যাল সোসাইটি পোস্ট ডক্টরেট, তাও সাসেক্স ইউনিভার্সিটি, যেখানে ভেন্ডিকার এক্সেলেটার ছিল। পরে মঈন খান ওইটায় ডক্টরেট করেছিল। তো ওইটাই তখন আমি জাম্বিয়াতে আমার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট ছিল, ওইটা ছেড়ে একদম প্রত্যেক রুমে আপনার এখান থেকে এলিফেন্ট রোড থেকে বাগদাদ কার্পেট নিয়ে গেছে, বড় বাংলো দিয়েছে, প্লেনে সব মিউজিক করেছে, বড় সম্মান দিয়েছে। তো যাই হোক, ওইটা থেকে চলে গেলাম গাদ্দাফির ওখানে। ওয়ার শুরু হয়ে গেল, গাদ্দাফি কিছুতেই আমাকে আসতে দিল না। আমি ভেগে এসেছি, এটা আরেক জানি। ওইগুলো লেখার জন্য আল্লাহর কাছে যখন অসুখ হলো, আমার পিঠে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে। এই সেম ব্যাকটেরিয়া পোপ ফ্রান্সিসের লাংসে ঢুকেছে। উনিও 65 দিনে হাসপাতালে ছিলেন, আমিও ছিলাম। আমি এর আগে খুব অ্যাক্টিভ ছিলাম, সিঁড়ি দিয়ে লাফ দিয়ে উঠতাম, কখনো ছাত্ররা আমাদের স্টাফ লিফটে উঠতাম, পার দিয়ে উঠতাম। একদিন রাত্রে বিছনা থেকে উঠতে পারি না। যাই হোক, হাসপাতালে নিয়ে দ্যাট ব্যাকটেরিয়া আনইউজুয়ালি অ্যাটাক মাই স্পাইন, আমাকে এখানে কেটে ওটা সেই বিছনায় পড়লাম আর কি। 65 দিন হাসপাতালে ছিলাম। পোপ ফ্রান্সিস মারা গেছে। আমি আল্লাহর সঙ্গে দরবার করে বলছি, আল্লাহ কী করবো? আমি তো সারাক্ষণ সচেতন ছিলাম, এত দেশে আমাকে নিয়ে গেছে, এত সম্মান দিচ্ছে, একটা বই লেখার সুযোগ তো দিবে, আমাকে 15টা বছর থাকতে দেবে। তারপরে ডাক্তাররা আবার ঠিক করলো যে ওইটা দিয়ে হবে না, আরেকটা মেজর অপারেশন কাঁধে করতে হবে। তখন আল্লাহকে বললাম, ঠিক আছে, 15 বছর দরকার নেই, 10 বছর দরকার। তারপরে তো আল্লাহ আমার চেঁচামেচি আমাকে ছেড়ে দিন। পোপ ফ্রান্সিস মারা গেল, নতুন পোপ হয়েছে। এখন আমি গ্রেস পিরিয়ডে আছি। আমার বন্ধুরা বলে প্রথমে 15 বছর চেষ্টা, ওটা স্টিক করলাম না। আমি বললাম 2টা মেজর লাইফ চেঞ্জিং অপারেশন, শিরদাঁড়াতে অপারেশন, একটু এদিক হতে গেলে পঙ্গু হয়ে যাবে। আমি বললাম এই জন্য আমি সেকেন্ড অপারেশন আমি লাইফ করেছি। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, 15 বছর দিন, 10টা বছর ধরে একটা বই লিখি, পৃথিবীর এত ভালো ভালো মানুষের সঙ্গে মিশছি। আমার সাবজেক্ট টিভি খুললেই মনে হয় পৃথিবীতে খালি সংঘাত, খালি মারামারি, মোদি, বাংলাদেশ, ইসরায়েল, গাজা, এই। কিন্তু আমার তো চারিদিকে সব সিটিতে ভালো বন্ধু। আমার এত বন্ধু, ভাগ্য।
তা আমি আল্লাহকে বললাম ওদের সম্বন্ধে লিখতে। এই যে মুক্তিযুদ্ধে দাউদুর রহমান কালকে খুঁজতে, সে তার বাড়িতে না যে বলছে মরলে তোর সঙ্গে মরবো। এরকম আরও স্টোরি আছে। ফিজিক্সের একটা ছেলে পড়তে এসেছিল লাহোরের, পাঞ্জাব, আনোয়ার সাহেব খান। সে কী কারণে আমার এত বন্ধু হয়ে গেলে 1 বছর জুনিয়র ছিল, আমাকে ছাড়া নাস্তা করতো না। মুক্তিযুদ্ধ যখন শুরু হলো কাঁদতে কাঁদতে শেষ, বলে হাসান ভাইয়া তোমাকে তো মেরে ফেলবো, তুমি 6 দফা এইগুলো করছো। আর আমি বললাম তোকে তো মেরে ফেলবো, পাঞ্জাবি ছেলে যদি মুক্তিবাহিনীর হাতে পড়ো। বহু বছর সে মনে করছে আমি মরে গেছি। আমি পৃথিবীর যে দেশে গেছি বলছি, পাকিস্তানের কাউকে বলবো যে আনোয়ার সাহেব খান নামে কোনো ছেলেকে চেনো কিনা, ফিজিক্স পড়ছে, কেউ বলছে না। পরে দেখা গেল করাচিতে একটা জার্নালিস্ট কনফারেন্স হচ্ছে, সেখানে আমার এভিচলের এক বন্ধু, সে খুব কবিতা টবিতা ভালো, বায়োকেমিস্ট্রি, হাসান মাহমুদ, সে অনেক অনেক লেখা থাকে, চমৎকার সে গুগল গেলে দেখবেন। হাসান করাচিতে ইনভাইটেড এসে জার্নালিস্ট, ওখানে যেই জানছে আনোয়ার সাহেব খান ওখানে ছিল, সে কোনো একটা পেপারে সে বলছে তুমি ঢাকা ইউনিভার্সিটি এভিচলে ছিল, আমার হাসনাত ভাইয়াকে কেন? বলে হ্যাঁ, ও বেঁচে আছে। বলছে হ্যাঁ। তো বলে তুমি কি? আমি আনোয়ার। ও তুমি পাঞ্জাবি ছেলে। সে 2 বন্ধু কাঁদতে কাঁদতে শেষ। আমি ইঞ্জিনিয়ার দিয়ে ভাবছি, আর সে বলছে সে তো আর্মির হাতে ধরা পড়ে। আমি তো তুমিও মরছো, আমরা কেউ দেখাবো। কিন্তু পরে স্টোরি শুনলাম আর্মির হাতে পড়ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে পড়ছিল। পাঞ্জাবি ছেলে বাংলাদেশকে সাপোর্ট করে, কারণ এন্টায়ার ওই 69 মুভমেন্ট, আমাদের চানকারপুলের যুদ্ধ পুলিশের সঙ্গে সব আনোয়ার আমার সঙ্গে ছিল। সে আমাদেরকে বড় ভালোবাসতো। আমরা যে বলতাম আমাদেরকে ডিপ্রাইভ করে আছে, তো মুক্তিবাহিনী বিশ্বাস করেনি, ইন্ডিয়ান আর্মির হাতে দিয়েছে। ইন্ডিয়ান আর্মি দেখে এই পাঞ্জাবি ছেলে তাকে সোজা দিল্লিতে পাঠিয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে তাকে ছেড়ে দিচ্ছে। সে পাকিস্তানে যে তখন এহিয়া খান জং, পাকিস্তানের একটা নিউজ পেপার, ওখানে পদ্মা সুরখে বলে রেগুলার লিখত, মানে পদ্মার রং লাল, সুরখ মানে লাল। এটা এত হিট করেছিল পাকিস্তানিতে, এহিয়া খান তার লাহোরের বাড়ি, ভগবান বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বহু বছর পরে ওই হাসান মাহমুদুল্লাহ আনোয়ার বেঁচে আছে, আনোয়ার সঙ্গে সঙ্গে আমাকে লন্ডনে ফোন করলো, বলে হাসান ভাই আমার একটা বই তোমাকে পাঠাই, ওটা উর্দুতে লেখা, আমি উর্দু জানি। আমার অনেক ইন্ডিয়ান বড় বড় বন্ধু আছে, এক ইন্ডিয়া বাসুদেবা বড় ইঞ্জিনিয়ার, দিল্লিতে 1 নম্বর সেনা কমিশন বাড়ি, সে তখন বেড়াতে এসেছিল লন্ডনে। ওই বইটা পেয়ে এক নিঃশ্বাসে বসে, বাসুদেবার কট্টর হিন্দু হলে তার উর্দুতে বিয়ে ছিল। সে আমাকে বলল এই বই তো রত্ন, তোমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ওকে 21 পদক দেওয়া উচিত। তো সেটা এই বছর হাসান মাহমুদ এরা মিলে ইংরেজিতে ট্রান্সলেট করছে, না ওইটা বাংলাতে হবে। একদিন ওই আনোয়ার সাহেবকে বাংলাদেশ থেকে 21 পদক বা কিছু, এরকম অসংখ্য ঘটনা আমার সঙ্গে।